আমাদের নারীদের জীবনটা অদ্ভুত একটা চক্রের ভিতরে আবর্তিত হয়। ছোট্টবেলায় যখন বাবার ঘরে কেবলমাত্র হাঁটি হাঁটি পা করে চলতে শিখেছি, বাবাকে যখন বুঝতে শিখেছি, পরিবারকে যখন চিনতে শিখেছি, তখন বুক ভরা ভালোবাসা নিয়ে মনে হয়েছিল জগৎ বুঝি এটাই আমার কাছে। আমার কাছে আমার পরিবার, আমার বাড়ি ঘর, বাবা মা ভাই বোন, এরা ছাড়া জগতে আমার কাছে আর কিছুই নেই। আস্তে আস্তে যখন বড় হতে শিখলাম, যখন বাবা মার গণ্ডি থেকে যখন একটু বড় হয়ে যখন স্কুল কলেজে পা রাখলাম, তখন বেস্ট ফ্রেন্ড জুটে গেল। বান্ধবীদের প্রতি এতটাই ভালোবাসা যে তখন মনে হতো যে বান্ধবী তোরা ছাড়া মনে হয় জগৎটাও অচল। জগৎটা আস্তে আস্তে প্রসারিত হতে লাগলো। বাস্তবতা নিরিখে বড় হতে লাগলাম। বড় হয়ে যখন জানতে পারলাম যে এটা আমার বাবার বাড়ি, আমার বাড়ি না, তখন বাবা যত্ন করে আদর করে বিয়ে দিয়ে পরের হাতে তুলে বিদায় করে দিলেন। বললেন আজকে থেকে শ্বশুর বাড়ি তোমার আপন বাড়ি, বাবার বাড়িতে যখন আসবে বেড়াতে আসতে হবে। মেনে নিলাম নারীর এই অদ্ভুত জীবনটাকে। চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, শ্বশুরালয় চলে যাব। শ্বশুর বাড়িতে যে একটা নারীকে শুনতে হয়, এটা কিন্তু বাবার বাড়ি না, এখানে কিন্তু যেন তেন করে চললে হবে না, এটা সবসময় মনে রাখতে হবে এটা শ্বশুর বাড়ি। মেনে নিলাম। ওই যে ভুলে যাইনি আমি যে নারী, আমার তো অদ্ভুত একটা জীবনচক্র আছে। দিন যেতে থাকলো, সময় গড়াতে থাকলো, আমিও মা হয়ে গেলাম। তারপরে একটা সময় জানতে পারলাম যে এটা আমার স্বামীর বাড়ি। তখন স্বামী কর্কশ গলায় বলতে লাগলো এটা কিন্তু বাবার বাড়ি না। বাবার কাছে ভাইয়ের কাছে যে আবদার পূরণ করে এসেছো, যেভাবে স্বেচ্ছাচারিতা করে চলেছো, বা যখন যা খুশি মন চেয়েছে বেলা করে উঠেছো, সেগুলা কিন্তু চলবে না। এখন এটা আমার বাড়ি, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। মেনে নিলাম আমি যে তার ঘরের বউ, তার সন্তানের মা। সময় গড়ালো, সন্তানও বড় হতে লাগলো। সন্তান যখন বড় হয়ে উচ্চশিক্ষিত হলো, সন্তানকে বিয়ে দিলাম। নিজের জীবনে চলে আসলো আস্তে আস্তে বার্ধক্য। সন্তান যখন সংসারের হাল হাতে ধরলো, তখন সন্তানও গলা উঁচিয়ে বলল, মা তুমি, তোমার বয়স হয়েছে, তোমার তো সব ধরনের চলা মানায় না, তোমাকে একটু রয়েস হয়ে চলতে হবে, বাসায় বউ এসেছে, তোমাকে তার সঙ্গে মানিয়ে চলতে হবে। মেনে নিলাম। ওই যে শুরুতেই বলেছিলাম আমি যে মা, আমি যে নারী, আমার যে অদ্ভুত একটা চরিত্র আছে। ছোটবেলায় ছিলাম মেয়ে, বড় হয়ে হলাম মেয়ে, তারপরে আরো যখন বড় হলাম হয়ে গেলাম কারো ঘরের বউ, তারপরে আবার কারো মা, এখন এসেছি কারো শাশুড়ি হয়ে। নারী তুমি আর জীবনটা আসলে এমনই। আবারও বলছি নারী, তোমাকে প্রত্যেকটা পর্যায়ে এমন করেই মেনে নিতে হবে। তুমি যে নারী, তোমার কিন্তু আলাদা বলতে কোনো জগৎ নেই। তোমাকে মায়ের কাছে মায়ের মতো, বাবার কাছে বাবার মতো, ভাইয়ের কাছে ভাইয়ের মতো, শ্বশুর শাশুড়ির কাছে তাদের মতো, স্বামীর কাছে স্বামীর মতো করে, সবশেষে জীবন শেষের দিকে এসে সন্তানের কাছে সন্তানের মতো করে জীবনটাকে তোমাকে এগিয়ে নিতে হবে। এটাই তোমার জীবন। নারী তুমি কখনো গলা তুলে কথা বলতে পারবে না। হ্যাঁ, এটাই একটা নারীর চরিত্র। অবাক লাগে আসলে, আমরা এরকম একটা গণ্ডির ভিতরে নিষ্পেষিত না তো, আমাদের কি আসলে কখনো কোনো জগৎ থাকবে না? ভাবতে গেলে আসলেই খারাপ লাগে। তো আজকের এই গল্পটা একটা আপু আসলে এভাবে লিখে পাঠিয়েছিলেন। আমি জানি না তার মতো করে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিনা। যদিও আপু নামটা বলতে নিষেধ করেছেন, কিন্তু তার মনের আক্ষেপ থেকে সে আমার সঙ্গে গল্পটাকে শেয়ার করেছিলেন। তো আমি তার মতো করে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কিন্তু আমিও একজন নারী হিসেবে আপনাদেরকে বলবো যে শুধু সেটা এই আপুর জীবনের গল্প না, এটা আপনার জীবনের গল্প, এটা আমার জীবনের গল্প, পৃথিবীর প্রত্যেকটা নারীর জীবনের গল্প। তাই বলবো নারী মানে মেনে নেওয়া, মানিয়ে চলা। নারী মানে দ্বন্দ্ব না, নারী মানে সম্মানের কিছু। মেনে নেন, মানিয়ে চলেন, সম্মান আপনার কাছে আসবে। অধিকার আদায় করতে যে, মালিকানা ফলাতে যে নিজের অবস্থানটাকে নড়বড়ে করে মান সম্মানে তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার থেকে সবকিছু ছেড়ে দিয়ে একটা সম্মানজনক আসনে আসীন হওয়াটা কি বুদ্ধিমানের কাজ না? তো ভালো থাকবেন সবাই।